মৃত মাছ খাওয়াকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু মৃত মুরগি খাওয়াকে আল্লাহ কেন হারাম করেছেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? বর্তমান বিজ্ঞান একটা আশ্চর্য গবেষণা বের করেছে, যেটা এই যে নিয়মটা আল্লাহর দেওয়া এটার সাথে পুরোপুরি মিলে যায়। আল্লাহু আকবার! ইসলাম যে কত বৈজ্ঞানিক, সায়েন্টিফিক, আপনি জানলে অবাক হবেন। এবং বর্তমান বিজ্ঞান ইসলামের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। বিজ্ঞানের আবিষ্কারই হয়েছে ইসলাম থেকে। ইসলামের সব কিছুই সায়েন্টিফিক। আল্লাহর যত বিধান রয়েছে সবগুলা কাছে বিজ্ঞান মাথা নত করতে বাধ্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীর মধ্যে মৃত মাছকে কিন্তু আল্লাহ হারাম করেছেন, হালাল করেছেন। মৃত মাছ খাওয়া হালাল, কিন্তু মৃত মুরগি খাওয়া হারাম। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাছ খেয়েছেন। ওই মাছটার ব্যাপারে বর্ণনা এসেছে, সম্ভবত এটা তিমি মাছ হতে পারে। এই মাছটা আল্লাহর হাবিবের কাছে মৃত অবস্থায় নিয়ে আসা হয়, বেশ কয়েকদিনের মৃত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরাও খাও, আমার জন্য একটু পাঠাও। রাসূল ওই মাছটা খেয়েছেন, ওই মাছের একটু অংশ খেয়েছেন। তার মানে মৃত মাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা নির্দেশ রয়েছে যে তোমরা মৃত দুইটা জিনিস খাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে মৃত মাছ এবং পঙ্গপাল, এরকম একটা বর্ণনা এসেছে। এবং সমুদ্রের যত বা পানির মধ্যে যে প্রাণীগুলো রয়েছে এগুলো অনেকগুলাই ম্যাক্সিমামগুলাই হালাল অনেক ক্ষেত্রে। তো মৃত মাছ হালাল হওয়ার কারণ হচ্ছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে মৃত মাছের শরীরে আপনার ফ্রি ফ্লোয়িং ব্লাড যেটা রয়েছে এটা কম থাকে, যার কারণে মারা যাওয়ার পর রক্ত জমে বিষাক্ত হয়ে যাওয়ার যে প্রবণতা মৃত মাছের মধ্যে এই জিনিসটা থাকে না। এটা অনেক কম, ঝুঁকি কম মৃত মাছ যে মারা যাওয়ার পরে। এবং পানির পরিবেশে যেহেতু মৃত মাছ থাকে, যার কারণে এর ব্যাকটেরিয়া মানুষের জন্য তুলনামূলক কম ক্ষতিকর থাকে, যার কারণে একটা মৃত মাছ ওই আহামরি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া মৃত মাছের শরীরে থাকে না, যেটা মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু অপরপক্ষে আপনি যদি মৃত মুরগিকে দেখেন, একটা মৃত মুরগি যখন মারা যায় রক্তগুলো তো তার শরীরেই থাকে। জবাই করলে কি হয়, রক্তগুলা প্রবাহিত হয়ে বের হয়ে যায়, কিন্তু মারা গেলে তো রক্ত ভিতরেই থাকে। আর ভিতরে রক্ত থাকার কারণে তার ভিতরে এই রক্ত থেকে সব ব্যাকটেরিয়া, ক্ষতিকারক জিনিসগুলা যা রয়েছে এগুলো আস্তে আস্তে গোস্তের মধ্যে মিশে যায় এবং একটা বিষাক্ত অবস্থা তৈরি হয়। একদম বিষাক্ত বিষ যেমন মানুষের শরীরে ক্ষতি করে, একটা মৃত মুরগি যারা নিয়মিত মৃত মুরগি খায় তাদের শরীরে এরকম মারাত্মক ক্ষতি হয়। এবং বড় বড় ধরনের যে রোগ ব্যাধিগুলো হচ্ছে, এই রোগ ব্যাধিগুলোর জন্য এটা মারাত্মক ভূমিকা পালন করে। এই যে দেখবেন বিভিন্ন ভাইরাস আসে না নতুন নতুন, যে দেশগুলো দেখবেন এরকম খাবারের ক্ষেত্রে হালাল হারামের বাছাই নাই, অর্থাৎ ইসলামের সিস্টেমের বাছাই করে না, অর্থাৎ যাচ্ছে তাই খায়, হারাম জিনিস খাচ্ছে, তাদের দেশ থেকে দেখবেন সব ভাইরাসের আবিষ্কার হয়। এর কারণ কি? কারণ তার খাদ্যটা এলোমেলো খায়। আর ইসলামের বাহিরে যত খাবার রয়েছে উল্টাপাল্টা, সবগুলাই ক্ষতিকর, সবগুলাই হচ্ছে ভাইরাসের আখড়া।